1 লক্ষ টাকা দিবা? নারায়ে তাকবীর! একেবারে দিকে দাও, নারায়ে তাকবীর! যুবক ভাইয়ের 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দিবা আল্লাহর ঘরের জন্য? তোমার বাড়ি কোন জায়গায় ভাই? কোথায়? মাশাআল্লাহ। এই আমার এই যুবক ভাই, কি নাম তোমার? এই জনি 1 লক্ষ টাকা দিবে। লিল্লাহি তাকবীর! আল্লাহ এই যুবকের 1 লক্ষ টাকা তুমি কবুল করো। বলেন কবুল হোক, কবুল হোক। আমিন, আমিন। লিল্লাহি তাকবীর! যুবক ভাইয়ের 1 লক্ষ টাকা কবুল হোক, কবুল হোক। ভাইয়ের 1 লক্ষ টাকা কবুল হোক, কবুল হোক। আরো দাও তৌফিক দাও সবাই, আমিন। আল্লাহ এই যুবক ভাইকে দিন ওমরের মতো তৌফিক দাও সবাই, আমিন। আমিন। ভাই যখন মুসলিম 1 লক্ষ টাকা দিবে, দেওয়ার মালিক কে? আল্লাহ। কবুল করার মালিক কে? আল্লাহ। বান্দায় কে? আল্লাহ। কবুল করার মালিক কে? আল্লাহ। চাকরির সব 1 লক্ষ টাকা। আর এই জনি ভাই না, এই জনি ভাই 1 লক্ষ টাকা কবুল হোক সবাই বলে আমিন, 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 আমিন। দেখো এই ঘাটাইলবাসীর কত সুন্দর একটা চেয়ারম্যান পাইছে, আল্লাহর ঘরের জন্য 1 লক্ষ টাকা দান করে। বলেন সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেবের লাগি একটু মোলাকাত করে হয় না? চেয়ারম্যান সাহেব 1 লক্ষ টাকা দিয়েছে, এটা কি মোলাকাত করতে দরকার আছে না? লিল্লাহি তাকবীর! লিল্লাহি তাকবীর! চেয়ারম্যান সাহেবের 1 লক্ষ টাকা, চেয়ারম্যান সাহেবের 1 লক্ষ টাকা, চেয়ারম্যান সাহেবের 1 লক্ষ টাকা। সবাই আপনি আয় আল্লাহ চেয়ারম্যান সাহেবের গোষ্ঠীর ফ্যামিলিতে যত মানুষ কবরে আল্লাহ তুমি আযাব দিও, জোরে জোরে বলেন আমিন। আরেকটা মানুষ বলেন 1 লক্ষ টাকা। মাশাআল্লাহ, আমাদের সেক্রেটারি সাহেব 1 লক্ষ টাকা দান করছে, বলেন আমিন। 1 লক্ষ টাকা কবুল করছে কে? বলেন আমাদের সেক্রেটারি সাহেবের 1 লক্ষ টাকা। এখন আবারও দিব 1 লক্ষ টাকা। লিল্লাহি তাকবীর! লিল্লাহি তাকবীর! আমরা সেক্রেটারি সাহেবের 1 লক্ষ, সেক্রেটারি সাহেব কি একটু মোলাকাত করতে মন চাইতেছে, করতাম? আমরা কইলেই করব। এই সেক্রেটারি সাহেবের 1 লক্ষ টাকা, সেক্রেটারি সাহেবের 1 লক্ষ টাকা, সেক্রেটারি সাহেবের 1 লক্ষ টাকা। সেক্রেটারি সাহেবের টাকাগুলো কবুল মঞ্জুর হোক, আমিন। আল্লাহ তার নসিব হোক, আমিন, আমিন। 1 লক্ষ টাকা এখন দিবে কত? আল্লাহ কবুল সবাই, আমিন। মাশাআল্লাহ, যাইতেছে আইতাছে 50। আরে আইতাছে রে আইতাছে, কোন আইতাছে রে আইতাছে, 50,000 আইতাছে। দেখতেছো ভাই, দেখতেছো? যুবক, আরেক যুবক 50,000 টাকা, বলেন কবুল হোক। কগত 50,000 টাকা। কি নাম ভাই তোমার? রোমান ভাইয়ের 50,000 টাকা কবুল হোক, কবুল হোক। বুঝলাম না খালি আল্লাহ 50,000 টাকা, 50,000 টাকা কবুল হোক, কবুল হোক। এই 20,000 টাকা নগদ, এই 20,000 টাকা নগদ। মারহাবা। 20,000 টাকা নগদ। এই যে আমাদের সভাপতি সাহেব 20,000 টাকা, সভাপতি সাহেবের 20,000 টাকা। সভাপতি সাহেবের রুমালটা খুলছে, চাদরটা খুলছে, কোন তো কি লেখা, মতলবটা কি? মতলবটা ওদের সবার জড়ায় ধরেন, আমার ধরলেন না। সভাপতি সাহেবের 20,000 টাকা, 30,000 টাকা। লিল্লাহি তাকবীর! এই লুৎফুর ভাইয়ের 30,000 টাকা। এই সব যুবক আজকে চাইতেছে, সব যুবক, সব যুবক 30,000 টাকা। আল্লাহ কবুল করো সবাই বলে আমিন। সেলিম ভাই 20,000 টাকা, সেলিম ভাইয়ের 20,000 টাকা। আমার কাকা 20,000 টাকা কবুল হোক। লিল্লাহি তাকবীর! ওয়াসিম ভাই প্রবাসী 15,000 টাকা। লিল্লাহি তাকবীর! আমার সুমন ভাই 10,000 টাকা। আল্লাহ দিয়েছো মাল আরো দিও, খাইরা মাওলা নিও না। নবীজিকে না দেখাইয়া কবরে তুমি ডাকে, নজর জোরে বলেন আমিন। নগদ 10,000 টাকা, নগদ 10,000 টাকা কবুল হোক। নগদ 10,000 টাকা। আরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, ঠিকই ঠিক না?
আরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার সময় দেখবে যে গো তোমার সবই রইল পরে, মরার সময় দেখবে যে গো। আরে আজ না হয় কাল তুমি যাইবা মরিয়া, জোরে, আরে আজ না হয় কাল তুমি মরার সময় দেখবে যে গো তোমার সবই রইল পরে, মরার সময় দেখবে যে গো। যাওয়ার সময় কেউ নিবে? ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো করে গো। ঠিক কিনা বলেন? সব বাড়ি গাড়ি সব করলাম, নিয়ে যাওয়া যাবে? বলেন, আরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার সময় দেখবে যে গো তোমার সবই রইল পরে, মরার সময় দেখবে যে গো। বলেন চিৎকার মেনে বলেন, জবানের মালিককে, আসমানের মালিককে, আরো জোরে বলেন কে? তাহলে এই জবান দিয়ে কাকে বেশি বেশি ডাকতে হবে? তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, আজকে পর্দার আড়ালে আমার মা বোনেরা দেখছে কোকড হরা কোক দহরা জামে মসজিদ উন্নয়ন প্রকল্পের ৭ম বার্ষিক ওয়াজ মাহফিল সভাপতি জনাব মোহাম্মদ জহুরুল হক শামীম ভাই, সভাপতি অত্র গোরস্থান কমিটি। আমার আগে বয়ান করেছেন মাওলানা রুহুল আমিন, মাওলানা নাজমুল হাসান মাহমুদি কারি, মোহাম্মদ শফিউল, চমৎকার চমৎকার বয়ান করেছে। আলহামদুলিল্লাহ, আমি শুনতেছিলাম, খুব জ্ঞানমূল। আমাদের আজকে যিনি প্রধান অতিথি, আমার পাশে বসা জনাব মোহাম্মদ রেজাউল করিম মুটু, চেয়ারম্যান ৬ নং দিঘলকান্দি ইউনিয়ন পরিষদ সভাপতি সাধুটি মুজিবুদ্দিন চুবে, এছাড়া বিশেষ অতিথি শাহিনুল ভাই, আবুল কালাম, আনিসুর রহমান, মহিউদ্দিন, হারুনুর রশিদ, অনেক নাম, ওয়াজিদা। আসলে আপনারা সবাই তো বিশেষ অতিথি, যারা এখানে আসছেন সবাই অতিথি। তারপরও কিছু সম্মানার্থে কিছু নাম দেওয়া লাগে, তাই দিয়েছে। বিষয়টা কিন্তু এমন না তারা বিশেষ অতিথি, উনি সভাপতি, উনি, বিষয়টা কিন্তু এমন না। সম্মানের ক্ষেত্রে নাম দেওয়া লাগে তাই বলে দেওয়া। আসলে আমরা সবাই কি অতিথি? এই পৃথিবীতে সবাইকে অতিথি কাকে বলে জানেন? যে আজকে আছে কালকে, এই 2 দিনের দুনিয়া আমরা সবাইকে। চেয়ারম্যান সাহেব আমার সাথে আরো একদিন তার দেখা হয়েছে, অত্যন্ত নমনীয় একজন মানুষ, নিরহংকার মানুষ, আদব আখলাক, এডুকেটেড পারসন। তো উনি আমার আগে আরো একটা কথা আমি বলছি, আমি দেখেছি, মাশাআল্লাহ চমৎকার কিছু কথা বলেছেন। যারাই আলোচনা করেছেন সবাই, আর বিশেষ করে যারা এই মাহফিল আয়োজন করেছেন, আপনারা অর্থ দিচ্ছেন, সময় দিচ্ছেন, সুন্দরভাবে বসেছেন ওয়াজ শোনার জন্য, এর যাজা দুনিয়ার কারোর কাছ থেকে নেওয়ার দরকার নেই। কার কাছ থেকে নিব? কার কাছে? আল্লাহ বলেন ইত্তাবিউ, সূরা ইয়াসিন 2 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর আয়াত, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, তোমরা এমন মানুষের স্মরণ করো, ভালোবাসো যারা প্রতিদান চায় কার কাছে? মানুষের কাছে কি চায় না? প্রতিদান চায় না। প্রিয় ভাইরা, চমৎকার কিছু তথ্য কথা আপনাদেরকে বলবো, যেহেতু মসজিদের উন্নয়নের মাহফিল, একটা আজকের পয়েন্ট থাকবে। আমি এক এক জায়গায় বলি যে এটা কোনো কোরআনের মাহফিল না, আমি বলি ইট ইজ এ কোরআনিক ক্লাস। এটা কিসের ক্লাস? কিসের ক্লাস? এই যে বৃদ্ধ বাবারা বসে আছেন, আপনারা চাইলেই কি কোনো মাদ্রাসায় যা পড়াশোনা করতে পারবেন? সুযোগ আছে? বলেন সুযোগ নাই। এজন্য আমি বলি এটা হচ্ছে কোরআনের মাহফিল। কোরআনের মাহফিল, এটা হচ্ছে কোরআনিক ক্লাস। আজকের এটা হচ্ছে একটা ক্লাস। স্কুলে বাচ্চারা পড়ে আর একজন টিচার থাকে না বাবা? আমার বাবার বয়সী লোক এখানে আছে না? আমার ভাইয়ের বয়সে, আমার সন্তানের বয়সে এখানে লোক আছে। এটা একটা কোরআনের ক্লাস। কিসের ক্লাস বাবা? আমরা কিছু শিখতে আসছি না? শিখে যাবো ইনশাআল্লাহ। আমার আজকের যে বিষয়, আজকের বিষয়টা হচ্ছে, আমার আজকের বিষয়টা হচ্ছে যে ইসলাম কমপ্লিটেড কোড অফ লাইফ, এবং ইসলামের ভিতরে যারা থাকবে তাদেরকে 4টা জিনিস সব সময় পাহাড় দেয়। কয়টা জিনিস? কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? একটু আঙ্গুল দিয়ে দেখেন কয়টা? আমি কিন্তু জিজ্ঞাসা করব শেষে। আজকের জীবনে অনেক ওয়াজ শুনেছেন, অনেক মাহফিলে গিয়েছেন, আল্লাহি আল্লাহকে সাক্ষী দিয়ে বলছি, সারা বাংলাদেশে আলোচনা করি। আমার ভারতে, যে আগামীকাল চলে যাব ভারতে, প্রায় 1 মাসের সফর, টানা প্রোগ্রাম। কথাগুলো কেন বলতেছে? আমার ক্রেডিট না। এই যে আমি ওখানে যাব, তারা কি আমার চেহারা দেখার জন্য নিয়ে যাবে? কেন নিয়ে যাবে? কোরআনের বয়ান শোনার জন্য।
বাংলাদেশ, এটা কি আমাদের বাংলাদেশের গর্ব না? খালি সাকিব আল হাসান 6 মারে, এটা আপনাদের গর্ব নাকি গর্ব এই কোরআন সারা বিশ্বের ভিতরে ফার্স্ট হচ্ছে? কথা বল, এটা গর্ব কিনা? এটা আমাদের গর্ব। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমার সামনে বসে থাকে, পর্দার আড়ালে হাজার 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 40-50 হাজার অডিয়েন্সদের সামনে আমি কথা বলি, কিন্তু আমি একটা কথা তাদেরকে কি বলে জানেন? ওখানেই বলি, আপনারা মিয়া 50,000 মানুষ হলে কি হইব? আপনাদের 50,000 মানুষের মুখের আওয়াজ আর বাংলাদেশের 50 জন মানুষের আওয়াজের সময় হয় না। ওরা 50 জন মানুষ যদি কোন সুবহানাল্লাহ, 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করেছে, মুগ্ধ পাইরে না। আর আমার বাংলাদেশের তরজদা মুমিন মুসলমানদের 5 জন শ্রোতা যদি বসে থাকে, যদি আল্লাহু আকবার সুবহানাল্লাহ ধ্বনি দেই, সামনে চিৎকার মেরে আল্লাহকে ডাকতে আর দেরি করে না। কথা কয় না? এই পিছনে যুবকরা কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? কথা বলতে হবে, ইসলামটাকে আরো উঁচু করতে হবে। এক শ্রেণী মানুষ আছে আজকে ওয়াজ নসিহত শুনলে তাদের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আছে এত জোরে মাইক বাজায় কে? এত জোরে মাইক বাজায় কে? ঘরের ভিতরে রোগী আছে, যখন গায়লদের নামে টিং 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 বাজাও তখন আর সমস্যা হয় না। কথা কয় না? আছে নর্থ থেকে না গায়লদের নাচায় না, আপনারাও নাচান। চুপ হুজুর জায়গা মতো আতিছেন কিনলে গা, ওটা আবার তাহলে হাসা কথা কোন কিনলে হবে? গায়লদের নামে নষ্টামি বাংলাদেশ হয় কি হয় না? আজকে কিসের রাত আপনারা কি জানেন? যত রাত আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি রাত হচ্ছে জুমার রাত, এবং শুক্রবার হচ্ছে মুসলমানের ঈদের দিন। এটা আপনারা জানেন? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন, সেটার নাম কি জানেন? জুমার দিন। এবং আল্লাহর কাছে যত নামাজ আছে সমস্ত নামাজের মধ্যে কোন নামাজটা সবচেয়ে প্রিয় সেটা জানেন? শুক্রবারের ফজরের সালাত, শুক্রবারের। আর জুম্মা রাত্রে আল্লাহ ডাকে, এ বান্দা কি আছিস, আয় আমার কাছে আয়, কার কি সমস্যা, হোয়াটস ইউর প্রবলেম, হোয়াট ডু ইউ নিড টু মি, আমার কাছে আয়, আমি তোমাকে দিব, আমি তো বসে রয়েছি তোমার জন্য, জাস্ট তুমি আমার কাছে আসো। আর এই সমস্ত জুমার রাত্রে কতটা লজ্জা! এই জুমার রাতে কি করে? গায়রত নামে নষ্টামি করে। ঠিকই ঠিক না? এখন আসতে পারে, কথা কয় না? আওয়াজ করে কথা কন না কেন? এই কাজগুলা কি ঠিক না অন্যায়? অন্যায় কিনা বলেন? যেটা বলতেছিলাম আমার ভাইরা, আওয়াজ চলবে তো ইনশাল্লাহ? এবার বলেন, আমাদেরকে সর্বক্ষণ কয়টা জিনিস অবজারভেশন করে? কয়টা বাবা? এই যুবকরা বল কয়টা? এই বুড়া তো বুড়া হয়ে গেছে গা, এর ট্রান্সমিটার শেষ, এই যে দাড়ি ফাঁকা শুরু হয়েছে, এটির কি ভ্যালু শেষ, টাইম শেষ। ঠিকই ঠিক না? যুবকদের সময় এখন, ঠিকই ঠিক না? কিন্তু যুবকদের চাইতে ইমান, বুড়াদের ইমানের পাওয়ার দিয়ে বেশি। কথা কয় না? সকালে ফজরের সময় যখন আজান হয়, এই শীতের পানি অজুবিরা বুড়ারাই যায়, তোমরা যুবকরা যাও না। কথা কয় না? তাহলে এখন কি যুবকরা কি বুড়াদের কাছে হেরে গেল? কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করে, তোমার যৌবনকাল কেমনে কাটাইছে? ওয়ারাজুলানি তাহাব্বা ওয়ারাজুলুন নাশাবু ফিল্লাহি ইবাদিল্লাহ। কিয়ামতের জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা, কিয়ামতের ওই যুবকরে স্পেশাল ছায়া দিবে যে যুবক যৌবন অবস্থায় আল্লাহু আকবারে তাকবীরে ধ্বনি দিয়েছে, যুবক অবস্থায় মসজিদে গেছে, যুবক অবস্থায় বাপ মার খেদমত করছে, যুবক অবস্থায় এলাকার সমাজের খেদমত করছে। আজকে যে চেয়ারম্যান হয়েছে, দেশের সেবা করতেছে, এটা কি মনে করেন আপনি আমি ভোট দেওয়া বানাইছি? এটা উপর থেকে ফায়সালা হয়েছে। কথা কন না কেন? কোর্ট থেকে ফায়সালা হয়েছে। এখন কইতে পারেন হুজুর অনেকে চুরি করে ফাঁস করে, এটাও কি আল্লাহ ফাঁস করছে? প্রশ্ন মনে আছে? আপনাদের চেয়ারম্যান সাহেব এলাকার উন্নয়ন করতেছে না, কাজ করছে। আমি তো এখনো দেখলাম খাইতে বইও বেটা শান্তি নাই, খাইতে বই স্যার যে সিল মারতেছে, খাইতে বই স্যার সাইন করতেছে। আমি বলতেছি না কেউ হেন দিয়ে অফিসের কাজ করতেছে, মানে যেখানে যায় অফিসের কাজ না। আমরা দূর থেকে দেখি না, একটা রাষ্ট্র একটা দেশ চালানো অত ছোট কোনো কাজ না। যাইতে বলতেছিলাম, তাহলে কয়টা জিনিস আমাদেরকে দেখে মনে থাকবো তো ইনশাল্লাহ? কয়টা? আমি তো জিজ্ঞাসা করবো প্রিয় ভাইরা। প্রথম যে পয়েন্ট বলতেছিলাম যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম কি? কে বলছে এটা? আল্লাহ বলেছেন সূরা মায়েদা আয়াত নাম্বার 3, আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. Today I have perfected your religion for you, completed my favor upon you, and I have chosen for you your religion name is Islam. আজকে আমি আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়েছি। আর তুমি কি চাও? তোমার এই জীবন ব্যবস্থায় সব আছে। তুমি রাজনীতি করো, রাজনীতি তুমি কিভাবে করবে এই কোরআনের ভিতরে আছে না নাই? তুমি চাকরি করো, কিভাবে চাকরি করবা কোরআনের ভিতরে আছে না নাই? তুমি ব্যবসা করো, তুমি ডক্টর, তুমি ইঞ্জিনিয়ার, তুমি মাঠে কাজ করো, তুমি কৃষক, তুমি গৃহিণী, তুমি কি চাও সব কিছু কমপ্লিটেড কোড অফ লাইফ হচ্ছে আমাদের কোরআন, ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, কমপ্লিটেড মাই ফেভার আপন ইউ, এন্ড যে কিনা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে পড়বে আমি তার জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। And I have chosen for you a religion named Islam, and I have chosen for you Islam as your religion. আর আমি তোমার জন্য যে ইসলাম তৈরি করে দিয়েছি, যে ধর্ম দিয়েছি, সেই ধর্মের নাম আমি পছন্দ করেছি। সেই ধর্মের নাম কি? ইসলাম। সেই ধর্মের নামটা কি? ইসলাম। তাহলে কোরআনের ভিতরে সব আছে না নাই? ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কিনা আমার ভাইরা? মনে আজকের পয়েন্ট কি? আমাদেরকে কয়টা জিনিস অবজারভেশন করে মনে থাকবে তো? আচ্ছা, যেহেতু ইসলাম পরিপূর্ণ জীবনটা, দুই একটা টাচ দেওয়া দরকার আছে। দিব দুই একটা টাচ, দুই একটা টাচ দিব। কথা কয় না, দিব দিব। শুনবেন একটু? বলবেন হুজুর কি বলে? সব আছে। হ্যাঁ সব আছে। আজকে আমার ভাইরা যারা নামাজ পড়ে, নামাজ পড়তে যান না? আল্লাহু আকবার, নামাজ পড়ে। আচ্ছা আমার ভাইরা, আপনারা নামাজ পড়েন কেন? নামাজ কি প্রেয়ার? অনলি প্রেয়ার? শুধুমাত্র কি ইবাদত আপনারা মনে করছে? না না না, জাস্ট ইউ আর রং। আপনি ভুলের ভিতরে আছে। ইটস নট ট্রু, এটা সত্য না। নামাজ শুধু ইবাদত না। আল্লাহ নামাজ দিয়েছে, যে আল্লাহ বলছে শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার মজুরি দিয়া দেবে। হাদিসটা শুনছেন না? যে শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগে তার কি করো? সে আল্লাহ বলতেছে এখন বাবা তোমরা নামাজ পড়বা, লক্ষ লক্ষ বছর পরে জান্নাতে যাইবা, তখন তোমার জান্নাত হবে। এই কথাটা আপনাদের বিশ্বাস হয়? লক্ষ লক্ষ বছর পরে দিব? আল্লাহ না কইল কাজ করার সাথে সাথে মজুরি দিয়ে দাও? তা সে আল্লাহ আবার কেমনে বলতে পারে যে এখন নামাজ পড়ো, লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে তোমার জান্নাত দিব? এটা আপনাদের বিশ্বাস হয়? যে আল্লাহ বলে নগদ দিবে, আল্লাহও কি দেয়? কথা বলেন কি? মুসলমান নগদ পছন্দ করে, ঠিকই ঠিক না? বাকির নাম, বাকি খাওয়ার পরে ওই লোকের আর খুঁজা পাওয়া যায় না। আছে আছে, এক লোকের টাকা আওলাদ দিছে, টাকা দেওয়ার সময় কত ভাই আদর সোহাগ চাঁদমণি কত কিছু করে দিয়েছে, ঠিক না? টাকা দেওয়ার সময় আর বেড়ারে খুঁজে পাওয়া যায় না। টাকার আগে কি সুসম্পর্ক, বন্ধু, আর টাকার পাওয়ার পরে কি দুশ্মনা নাই। ওই যে এক লোকে টেয়া পায় তো বাসায় গেছে, টাকা দেন অনেকদিন যাবো, ফোন ধরে না, টোকা দিছে কি ও পিচ্ছিটা আইছে, বাচ্চাটা আইছে, ধরতে গেছে, আব্বা আবুল কাকে আইছে, যাইয়া ক আমি বাসায় নেই। দরজা সামনে যাক, আবুল কাকে আব্বাই কইছে, আব্বাই বাসায় নেই। আব্বাই কইছে, আব্বাই বাসায় নেই। ছোট বাচ্চা বলেন, ছোট বাচ্চা গিয়ে পেঁচগুছ বুঝে? এই দুই নম্বরে তো আপনার কাছ থেকে শিখবে কথা বেরা। বাকির নাম থাকি, মুসলমান বাকি পছন্দ করে না। আল্লাহ কয় আমিও বাকি পছন্দ করি না, আমার বান্দা নগদ আমল করবে, নগদ আমি পুরস্কার দিয়ে দিব। নগদ নগদ কি দিবে? মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল, যে ব্যক্তি নামাজ আদায় করবে আমি তাকে 5 প্রকারের পুরস্কার দিব। এর মধ্যে একটা পুরস্কার হলো ইয়ারফাউ আনহু দিকাল আইশ, তার জীবনের ভিতরে বরকত দিয়ে দিবেন তিনি কে? নামাজ পড়েন আপনারা? One of the most famous person in this world, পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত একজন মানুষ, উনি লন্ডন এয়ারপোর্টে বিমান ট্রানজিট হয়, বুঝেন? এক বিমান যার এক বিমানের ট্রানজিট হয়, তো উনি লন্ডনের এয়ারপোর্টে নামাজ পড়তেছে। দেখেন নামাজের সময় হয়ে গেছে,
এখন আর তার অস্থির হয়ে গেছে। উনি বললেন, উনি কি ওনার কিতাবে লেখে, আই জাস্ট 2 hour prayer time I had 15 minutes। আমার 15 মিনিট সময় আছে নামাজের। এই সমাজ অনেক মানুষ আছে না, নামাজের আজান দিয়ে দিলে শরীরের ভিতরে কেমন জানি জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আছে নামাজ আজান দিয়েছে, কতক্ষণে সে মসজিদে যাইব, কতক্ষণে সে নামাজ পড়বো, এটা নামাজ না পড়াবো তার দিনের ভিতরে শান্তি লাগে না, আছে না? আবার এমন লোক আছে আজান হওয়ার পরে চায়ের দোকানে বই আড্ডা দেয়, আছে না? আছে কতটি বুড়াগুলাও আছে। কষ্ট নেই না বাবা, আমি তো আপনাদের ছেলের বয়স, এই জন্য বলি আপনারা কথা কন, বুড়া হইলে এক পা কই থাকে? এটা আমি কই না, আপনারা কন। বুড়া মানুষ এক পা থাকে কবরে, কন কি কন না? আচ্ছা বাবা বলেন তো, যার হয় না 3 দিনে তার হয় না 90 দিনে, যার হয় না 3 দিনে। বুড়া বয়সে কমসে কম একটু হার্ট একটু কষ্ট দিয়ে বলতেছে, কারণ আমি তো আপনাদেরকে ভালোবাসি, আর যে যারা ভালোবাসে তারা সে কষ্ট দিয়ে কইতে পারে, ঠিকই ঠিক না? বাচ্চাদেরকে তুই গোসল খরচ না কিনলে অধিকার আছে না, কারণ ভালোবাসে তো। বাপে যদি অন্যায় কাজ করে, বাপে যদি মদ খায়, সন্তান বাপের ধমক দিতে পারবে। বাপের কি করতে পারবে? যদি বুঝে কাম না কি করতে পারবে? ধমক দিতে। জিকির করে লা ইলাহা সময় হয়ে গেছে, উনি নামাজে দাঁড়ালেন। আল্লাহু আকবার। উনি নামাজে দাঁড়ালেন, পিছন থেকে একজন বিজ্ঞানী সায়েন্টিস্ট অবজারভেশন করতেছে, থাকে নামাজের অবজারভেশন করে পিছন থেকে লোকটা কি করে আল্লাহু আকবার বলছে। এবার পিছন থেকে উনি কান পাতালেন। ডক্টর তারেক মাহমুদ তার কিতাবে লেখেন, তো উনি নামাজ পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইবার পিছন থেকে ডক্টর ওই বিজ্ঞানী অবাক হয়ে গেলেন, কি এমন পড়ে এত মধুর কালাম, কত মজা লাগে। ডক্টর তারেক মাহমুদ নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে কোরআনে কারীমের তেলাওয়াত করে, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة। এবার তারেক মাহমুদের নামাজ শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই বিজ্ঞানী বললেন, বিজ্ঞানী অবাক হয়ে তাকে ডাক দেন। ডক্টর তারেক মাহমুদ তাকিয়ে, বিজ্ঞানী তার দিকে তাকিয়ে আছে। বিজ্ঞানী ডাক দেন, ও ম্যান, ফ্রম হোয়ার ডিড ইউ গেট দিস এক্সারসাইজ? ও ম্যান, তুমি এত সুন্দর একটা ব্যায়াম কোথায় পাইলা? এটা কি ব্যায়াম? এটা কি? ডক্টর তারেক মাহমুদ তার কিতাবে লেখে, ও ভাই, ও ম্যান, ইটস নট এক্সারসাইজ, ইটস আওয়ার প্রেয়ার। আল্লাহ হ্যাজ অর্ডার টু আস এভরিডে 5 টাইম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ভাই এটা কোনো কি না, ব্যায়াম না, এটা আমার আল্লাহ আমাকে প্রতিদিন 5 ওয়াক্ত ব্যায়াম করার জন্য, এইভাবে নামাজ পড়ার জন্য নির্দেশ করে, বলেন সুবহানাল্লাহ। ওই বিজ্ঞানী বলে, ভাই ডোন্ট লেট বি 1 মিনিট, আর 1 মিনিট দেরি করো না, কালিমা পড়ে মুসলমান বানায় দেয়। ডক্টর তারেক মাহমুদ, হায় হায়, আমি তো বয়ান করলাম না, বুঝাইলাম না, এই কালিমা পড়ে মুসলমান বুঝলো। ও ভাই, ও ম্যান, জাস্ট লিসেনার হিয়ার, ইউ অ্যাকসেপ্টেড ইসলাম, তুমি শোনা মাত্র কালিমা পড়ে মুসলমান হয়া, ওয়াই রিজন? রিজনটা কি, কারণটা কি? বললো, ভাই আমি একজন ফিজিওশিয়ান, 30 বছর যাবত আমি আবিষ্কার করতেছি, মানুষ যখন মাথা ব্যথা হয়, মাথার ব্যায়াম আছে না নাই? পাও ব্যথা হলে পায়ের ব্যায়াম আছে না নাই? ব্যাকবোনের ব্যথা হইলে আছে না নাই? বেলির ব্যায়াম আছে না নাই? ডাক্তার কাছে গেছে না, মাজা ব্যথা হলে মাজার ব্যায়াম দেয় কি দেয় না? কয় সেক দিবেন, কয় কি কয় না?
ভাই আমি একজন ফিজিশিয়ান, আমি এরকম ব্যায়াম আবিষ্কার করি। আমি চাচ্ছিলাম আমার জীবদ্দশায় আমি এমন এক ব্যায়াম আবিষ্কার করে যাব যেই ব্যায়ামের ভিতরে হিউম্যান বডির এভরিথিং সবকিছু থাকবে, আলাদা করে কিছুই লাগবে না। ব্যায়াম করবে একটা, কিন্তু পুরো ব্যায়ামের ভিতরে পুরো শরীরের ব্যায়াম হয়ে দেখলাম। আমি দেখলাম তুমি যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বললা, মানুষের প্রত্যেকটা শরীরের ভিতরে জোড়ায় জোড়ায় হাড় থাকে। তুমি দাঁড়িয়ে যখন দাঁড়িয়েছিলা, কিছুক্ষণ দাঁড়ায় থাকার কারণে তোমার প্রত্যেকটা জোড়ার ব্যায়াম হয়ে গেছে সাথে সাথে। তুমি যখন রুকুতে গেলা, তোমার মেরুদণ্ডের ব্যায়াম হয়ে গেছে। তুমি যখন সিজদায় গেলা, তোমার পেটের ভিতরে যে আলসার হওয়ার সম্ভাবনা, গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা, এরকম রোগ জীবাণু হওয়ার কথা, যেমন প্রত্যেকটা রোগের কেন্দ্রবিন্দু হচ্ছে এই পেট, সেই পেটের ব্যায়ামও সাথে সাথে হয়ে গেছে। তুমি যখন সিজদা দিলা, তুমি জানো না মানুষ যখন দাঁড়িয়ে থাকে, মানুষ এই হার্টের কাজ হচ্ছে সারা প্রত্যেকটা রোগের উপর শিরায় শিরায় ব্লাড সার্কুলেশন করে, যাতে হাত নাড়াচাড়া শরীর সুস্থ থাকে। দেখ অনেক সময় মাথা ব্যথা করে না, মাথা ব্যথা করার অন্যতম কারণ হচ্ছে আপনি যখন জার্নি করেন এই মাথার ভিতরে ব্লাড চলাচল বন্ধ হয়ে যায়, ব্যথা করে। এই জন্য ডাক্তাররা বলে শুয়ে থাকো। আমি দেখলাম তুমি যখন সিজদা দিলা, বাসা বাড়িতে আপনারা সাম্বাসিয়াল মোটর চালাইছেন, এই সাম্বাসিয়াল মোটর দেখবেন 2 ঘোড়া 3 ঘোড়া হয়। এই মোটরগুলো যখন আপনি চালাবেন, নিচতলায় পানিটা দেবেন, ভর 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 করে পানি পড়বে। কিন্তু এই পানিটা আপনি পাইপ দিয়া 10 তলায় নেন, দেখবেন পানিটা আস্তে আস্তে পড়বে। এই ব্লাডটা যখন মানুষ দাঁড়িয়ে থাকে, ব্লাডটা সরাসরি মাথার ভিতরে দিতে পারে না। আমি দেখলাম তুমি যখন সিজদা দিলা, তোমার এই হাড়ের কাজ হচ্ছে ওই ব্লাড সার্কুলেশনটা মাথার প্রত্যেকটা রোগের শিরায় শিরায় চলে গেল। আপনারাই তো বলেন মানুষ যখন সিজদা দেয় তার চেহারা লাল হয়, আপনারা বলেন না? মানুষ যখন সিজদা দেয় চেহারার ভিতরে নূর চমকায়, বলেন না? আপনারা বলেন না হুজুর যখন নামাজ পড়ি দিনটা কি শান্তি লাগে, শরীরটা পাতলা পাতলা লাগে, আপনারা বলেন কি বলেন না? আমি দেখলাম তুমি যখন সিজদা দিলা, তোমার হাড়ের ব্যায়াম হয়ে গেছে, তোমার হৃৎপিণ্ডের ব্যায়াম হয়েছে, তোমার মাথার ব্যায়াম হয়েছে, তোমার এভরিথিং সবকিছুর ব্যায়াম হয়ে গেছে। যেই ইসলাম, যেই কোরআন, যেই ইসলাম, যেই উম্মতে মুহাম্মদ, যেই নবী, যেই আল্লাহ তার বান্দার জন্য এত সুন্দর ব্যায়াম রাখতে পারে, যেটা প্রেয়ার প্লাস ইবাদত দুনিয়া ও আখিরাত হইতে পারে, সেই ইসলাম কোনোদিন মিথ্যা হইতে পারে না। কালিমা পড়ে আমি সাথে সাথে মুসলমান হয়ে গেলাম। তাহলে ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মনে রাখছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আর দু একটা বলবো নাকি বাগবেন? আবার বাগবেন কেন? আগে রাত যদি আসেন কোনো বাপের বেটার সাহস থাকলে একটু হাতটা তুলে দেখান তো দেখি। থাকবেন তো ইনশাআল্লাহ? ভাই আগে দিতে পরে মিলা ভালো, যদি কোনো থাকবো না তাহলে অল্প কিছু রুমরা ছেড়ে দিব। থাকবেন? প্রিয় ভাইরা, আপনারা চা খান না নাকি তাহেরের মতো করবেন চা খাই না কফি খাই? আমার ভাইরা চা কিভাবে খান? এক কাপ চা লয়, 2 বুড়ায় বসে গিরে চলে মতিন তোর মায়ের জামাইটা কেমন আছে, নাতিরা কেমন আছে, কয় কি করে না? 2 যুবক দোস্তে লইছে, লওয়ার পরে কিরে দোস্ত কি অবস্থা তোর? আবার কথা কষ্ট গেলা, কি হয়েছে তোর? হ গো মোর পড়ালেখা মোর খুব ভালো চলতেছে। হয় বরিশাল্লা আর খাইছুন না কেন কিতা করবাম, কথা কয় না। এই যে আপনারা চা খেলেন ফু দিয়ে, বাসায় যে বাচ্চাদেরকে খাবার খাওয়ান না, মায়ও দৌড়ায় বাচ্চাও দৌড়ায়, তো আমার বাচ্চা খাইতে চায় না, তো কয় না বাচ্চার মোবাইলে দিয়ে দিয়েছে একটা স্মার্টফোন, বাচ্চা খালি কথা কয় না। টিকটক কি বানিয়েছে, কি কয় না রে টিকটক এরকম করে খালি। আরে কি কার্টুন যেন বানিয়েছে, ডোরিমন না কি কয়, আর যদি কি হ্যাঁ ডোরিমন, আর কি মোটু পাতলু, আর এটি দেখায় এরকম টুং টুং, এবার এক চামচ দেখায় আর খাওয়ায়। আচ্ছা কোন দিকে ছোটবেলায় চেয়ারম্যান সাহেব আপনার ভাই কি ফ্রেম রেখা হয়েছে? ছোটবেলায় ও বড় উঠছে, খাওয়ান দিছে, 5টার ভিতরে লাফতি দেখছে যা খেরের ভিতরে যা। সারাদিন খেরের ভিতরে দৌড়াইছি মাটি মুড়ি সহ, পোশাক পায়খানা করলে দাদি এরকম ধরছে, পানি ধরছে, পাও দিয়ে হুঁচাই দিছে, কথা কয় না? আপনারা গ্রামের মানুষ খাস বাংলা মিলা, পানি দিয়ে আর দাদি আমার এরকম করতো পাও দিয়া। আরে আর কি একটা লাগায় পাশার ভিতরে, কি কয় না রে, প্যান পাস কি লাগায়,
প্যান্ট পাস লাগাই ঘুমায় সারাদিন, তারপরে এনে রোগে সারে না, ফার্মের মুরগি, কথা কয় না, কথা কয় না। আর আমরা ছোটবেলায় ডাক্তার কি জিনিস মনে বাপ্পায় কইতে পারবো না। ওই যে আমি সিরাজগঞ্জ মাহফিলে গেছি, এক বুড়ায় ওই যে হাট বয় না আপনাকে, হ্যাঁ হাট, সপ্তাহে একদিন হাট বয় যমুনা নদীর পারে। এক বুড়ায় আমি সলিমুদ্দিন, আমি কি ও কাল্লে কথা কয়, হ্যাঁ আমি তো কিছুই দেখি না, সসপত্রটা লাগাইছি, আমি কাল্লে কথা কইলেন, তাই আমার লইগে হারার সময় এক প্যাকেট আমি কি আপনি কারে দেখলেন কাল্লে কথা কইলেন, ও যে 4 মাইল করে হাট বইছে, হনে যে আপনার পাশের বাসার আব্দুল সালাম হয়ে গেছে, পরে কইলাম একটা কোন কি আপনি এত দূরত্ব আপনি দেখছেন, আর হ্যাঁ কি কইছে, কইছে আমি লইয়ামু হাট শেষ কইরা লইয়ামু, এটা আপনি শুনছেন, কথা কয় না। এই বরকত দিছে কে? শাক সবজি খাইছে, সব খাইছে টাটকা, মাছে খাইছে টাটকা, আর মাছের ভিতরে কি ঢুকায়, কি ঢুকায়? ফরমালিন, ফরমালিন আপেলের ভিতরে, সবজির ভিতরে, সব খাই আমরা 2 নাম্বার, হেরা খাইছে কি 1 নাম্বার। আগে আমার দাদা দাদি মামা চাচা আমার আম্মা জান এক একটা বাস্তা ফয়দা দিচ্ছে, কয়টা 8টা 10টা করে, কয়টা করে, আরে আর কয় একটা নিলেই কি 2টা নিলেই যথেষ্ট, একটা নিলেই, এই কথাটা সম্পূর্ণ শিরক এবং কুফরি, বলেন নাউজুবিল্লাহ, বলেন কি না? খাওয়াইব কে? কে খাওয়াইব? পরিবার পরিকল্পনা করবেন, কিন্তু এই কথাটা শিখ, যে কথাটা শিখাইছে না হ্যাঁ জিগাই, তোর মার বাচ্চা করে হয়েছে, তোর মাই করে নিছে জিগাই, এখন তো কি করে, আর তখন কি ফারছে? এই যে করোনার ভিতরে রিপোর্ট 90% মেয়েদের নরমালি বাচ্চা হয়েছে এই করোনার ভিতরে। আরে আর একটু কিছু হলে কি করে, বরকত আছে না গেছে, গ্যাস আছে না গেছে, এগুলো করা যাবে, কথা কনা করা যাবে। আবার আমার যুবক ভাইরা খাইতে লইলে মুভি একটা সাইরা জাকা নাকা আর খায়, আছে আছে, করা যাবে। এই যে বাচ্চাদের খাবার নিয়ে আপনি বসলেন, এই যে ফু ফু দিলেন, আল্লাহ নবীজি বলেন 1500 বছর আগে বলছে, লা তানফুখু ফিত তুআম, তোমরা খাবারের ভিতরে ফু দিও না। যারা এডুকেটেড একটু কথা বলবেন, আমরা যেটা নেই নাক দিয়ে সেটার নাম কি, আর যেটা বের করি, আচ্ছা বলেন তো, মেডিকেল সায়েন্স বলে কার্বন ডাই অক্সাইড যখন তুমি ফু দিবা, এই কার্বন ডাই অক্সাইড তোমার খাবারে যাবে, চায়ে যাবে, বাচ্চার খাবারে যাবে। এই খাবার যখন তুমি দিবা, বাচ্চার পেটের ভিতরে রোগ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন আছে না নাই? 1500 বছর আগে মেডিকেল সায়েন্স অবাক হয়ে গেছে। 1500 বছর আগে ইসলাম এত সুন্দর করে, যখন কোনো ল্যাব ছিল না, ল্যাবরেটরি ছিল না, মাইক্রোস্কোপ ছিল না, ইসলাম এত সুন্দর সমাধান কিভাবে দিয়ে গেল। কয়টা বলবো আমার ভাইরা, আজকে যেহেতু সময় অল্প, আর টাচ দিব একটা নাকি, হিউজ পরিমাণ গবেষণা আমার আছে, হিউজ পরিমাণ, কিন্তু আজকে ওদিকে যাব না। প্রিয় ভাইরা, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা সবাই মানছে। কে মানছে? আজকে দেখেন শিক্ষা ব্যবস্থার দিকে তাকাইয়া দেখেন, শিক্ষা ব্যবস্থার দিকে তাকাইয়া কয়দিন পরে দেখবেন আমার নাম আবু হানিফা, আমার নাম হয়ে যাবো আবু হানিফা, আমি লিপস্টিক দিয়ে আপনাদের সামনে বয়ান করব, কথা কয় না। আমার ভাইরা ভুল বুঝবেন না, থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার এক বিষয় না। পুরুষ মেয়ে একটা জিনিস, আল্লাহ তাআলা আরেকটা সৃষ্টি করেছেন, সেটা আপনাদের খাস বাংলা হলো হিজরা। কি বলেন? এই হিজরাদেরও নামাজ আছে। যার বেশি অংশ পুরুষ, সে পুরুষের মতো নামাজ পড়ে, সে পুরুষের হুকুম। আর যার বেশি অংশ মেয়ে, তার নামাজটা কিসের মতো হবে? সে তখন মেয়ের অঙ্কে। এখন ট্রান্সজেন্ডার মানে কি জানেন? ট্রান্সজেন্ডার দ্যাটস মিন হচ্ছে আপনি চাইলে আপনার জিনিসপত্র কাট সাট কইরা লেডি হয়ে যেতে পারেন, বেডি হয়ে যেতে পারবেন। নাউজুবিল্লাহ বলেন না? তাই আমার মনে চায়, ছোটবেলায় আমার মনে আছে, মাইন্ড করেন না, খাস কথা কইতেছি, ছোটবেলায় দেখতাম আমার স্কুলে যে বন্ধুগুলা একটু মেলি স্বভাব আসলো না, কিছু বন্ধু এদিকে আমরা কইতাম মাইজ্ঞা, এ তো মাইজ্ঞার মতো করো ছিল লেগা, হ্যার মিনি স্বভাব, এটা মানুষের নফসের একটু হইতে পারে। এই জন্য কি আপনি ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে হইতে পারবেন? বলেন পারবেন? সম্ভাবনা। তারপরও যারা আপনারা হতে চান, এই ইন্ডিয়া বিভিন্ন দেশে যে সার্জারি করতে লক্ষ লক্ষ টাকা খুলতে হয়, আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, আমার অফিসে আসবেন, আমার 5 টাকা নিয়ে আসবেন, আমি আপনাদেরকে বেডি থেকে বেড়া থেকে বেডি করে দিতে পারবো। কেমনে? ছুরি একটা লবু অপারেশন করে দেব, মাত্র 5 টাকা।
রাজি আছেন নিও? কথা কয় না, কথা কয় না। এই সমস্ত কুশিক্ষা আমাদের সন্তানদেরকে, আপনারা নেপোলিয়নের নাম শুনছেন? নেপোলিয়ন বিখ্যাত রাইটার, উনি বলেন, ইউ গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন। তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব। বাট আই ডোন্ট এগ্রি উইথ হিজ অপিনিয়ন, আমি তার এই মতামতের সাথে এক না। কারণ হচ্ছে আজকে সন্তান মায় বাচ্চারে লইয়া ছবি দেয়, প্রেমের ছবি দেয়, কথা কয় না। মায় বাচ্চার লইয়া প্রেমের ছবি দেয়, বাপে বাচ্চারা হয়ে ছবি দেয়, আর পড়ালেখা করতে পাঠায় কলেজে, মাইয়া দেখে কলেজের থেকে আর ফিরা হয় না। কয় আমার মেয়ে হারিয়ে গিয়েছে। কোথায় গিয়েছে? কোন কোন দেশে গেছে? চান্দের দেশে গেছে। এই কুশিক্ষা আছে না নাই? সহশিক্ষা আছে না নাই? ছেলে শিখবে আলাদা, মেয়ে বসবে আলাদা। আজকে কলেজ ইউনিভার্সিটি তাকিয়ে দেখেন তো, দেখি যে শিক্ষা মানুষকে মেরুদণ্ড বলতেছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকে দেখুন শিক্ষাটা কোথায় গেছে? অশ্লীলতার ভরে ভিতে গেছে। এটা আমরা চাই না। আমরা ছোট্টবেলায় পড়েছি নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, ওস্তাদের মর্যাদা। পড়েন না আপনারা? বুড়ি যে কাটা দিছিল কিন্তু নবীজি দেখতে গেছে, এরকম পড়ছেন না আপনারা? শোনেন না এরকম ভিক্ষুক ভিক্ষা করে নবীজি কইছে কাটটা খাও, এরকম পড়ছেন না? এরকম সুন্দর সুন্দর গল্প ছিল। আর এখন শিখায় যত সব আউল ফাউল শিখায়, হাজার হাজার ডজন, ওদিকে আমি যাব না। আমি বলি, ইউ গিভ মি অ্যান ইসলামিক এডুকেটেড কোরআনিক মাদার, আই উইল গিভ ইউ। তুমি আমাকে ইসলামে কোরআনের পূর্ণ শিক্ষা শিক্ষিত মা দাও, আই উইল গিভ ইউ এ ব্রাই ফ্রি, ঘুষ মুক্ত, এ ইউজারি ফি, সুদ মুক্ত, এ কারাপশন ফি, দুর্নীতি মুক্ত, এ টেররিজম ফি, সন্ত্রাস মুক্ত জাতি আমি তোমাকে দেব। চিৎকার মেলে বলেন ঠিক কিনা বলেন? কোরআনের শিক্ষায়, প্রকৃত কোরআনের শিক্ষায় শিক্ষিত মানুষ কোনোদিন ঘুষের লেনদেন করতে পারে না। কথা বলেন। আজকে সোনার সন্তানেরা চাকরির জন্য লেখাপড়া শেষে চাকরি পায় না। কথা বলেন, কথা বলেন। চাকরি বাজার আছে, গেলে কয় তোমার মামু আছে, আছে মামু, আজ কথা কয় না। আচ্ছা মামু আছে, এবার এইটাও লাগবো। কি এইটা? কি এটা? পাপ্পি, পাপ্পি কি? পাপ্পি পাপ্পি, আরো নাম আছে কি? কয় কি? এই তুই চাকরি করি 5 টাকা লইস, আগে নি বুঝতাম না। ফার্স্ট ইয়ার মানে কি জানেন? ফার্স্ট ইয়ার মানে কিন্তু ফার্স্ট ইয়ার না। কথা কয় না, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই শিক্ষা আমাদের দরকার আছে নাকি নাই বলেন? যে শিক্ষার ভিতরে ঘুষ থাকে, দুর্নীতি থাকে, সেই শিক্ষা আমাদের সন্তানের দরকার নেই। প্রিয় ভাইরা, আজকে একটা ছেলে মাস্টার্স পাস করার পরে দেখেন তার চাকরি অবস্থা কি, অটো চালায় জীবনযাপন করে, গার্মেন্টসে চাকরি করে। আজকে শিক্ষা দীক্ষার পরে বাচ্চাদের যে শিক্ষা, যে প্র্যাকটিক্যাল যে শিক্ষা, আজকে মাস্টার্স কমপ্লিট করার পর তার স্পোকেনে ক্লাস করতে হয়, ইংলিশে কথা বলতে পারে না। মাস্টার্স কমপ্লিট করার পরেও তার কম্পিউটারে আলাদা করে কোর্স করতে হয়, ওয়েব ডিজাইনের ক্লাস করতে হয়, সফটওয়্যারের ক্লাস করতে হয়। কেন? এজন্য আমার সাথে তাল মিলে বলেন, কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই?